নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি, সুস্থ আছি। প্রথমেই দেখতে পেলেন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে বলে আলুগুলোও দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা হচ্ছে। আলুগুলো আমি ভেজে নেব। প্রথমেই বলে দিই আমি কি রান্না করতে চলেছি। আমি চিকেন রান্না করতে চলেছি। তার জন্য চিকেন দিয়ে আলু দিয়ে করব। তো আমি প্রথমেই আগে আলুগুলো ভেজে নিচ্ছি। আর আমরা মাংসতে আলু দিই, কারণ আলু ছাড়া মাংস আমার অতটা ভালো লাগে না। আমার এমনিতে চিকেন কষাও করি, আজকে আলু দিয়ে করছি। তো আলুগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ভেজে তুলেও নিয়েছি। তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে আর জিরে, গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়নে দেওয়ার পর আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দেব। গোটা জিরেটা ছিল, গোটা জিরেটাও দিয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো নিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, একটু হালকা ভাজা ভাজা হবে। দেখুন, আর আমি যেখানে রান্না করি সেখানটা একটু আলো পৌঁছায় না বলে ভিডিওগুলো হয়তো আপনাদের একটু দেখতে অসুবিধা হয়। তো আপনাদের যদি ভালোবাসা এবং সাপোর্ট থাকে করবেন, তাহলে আমরা চেষ্টা করব ওই জায়গাটাতে লাইট লাগানোর। আপনাদের ভালোবাসার জন্যে আমরা করব। আর আপনারা কেমন ভিডিও পছন্দ করেন অবশ্যই বলবেন বন্ধুরা। আমি বারবার বলছি, আগেও বলেছি, এখনও বলছি, আপনারা কেমন ভিডিও পছন্দ করেন অবশ্যই বলবেন। আমি সেরকম অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। কারণ একা তো অসুবিধা একটু হয়, কারণ ফোন ধরতে, আবার রান্না করতে আমাদের কাছে তো স্ট্যান্ডও নেই। তা আমি প্রথম ভিডিও করছি, তো তাই স্ট্যান্ডটাও নেই, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। আপনারা একটু ভালোভাবে একটু দেখে নেবেন, কষ্ট করে বন্ধুরা। দেখলেন, তারপর পেঁয়াজটা হয়ে গেছে বলে আমি দিয়ে দিলাম কাঁচা মাংসটা। তো কাঁচা মাংসটা হালকা ভাজা হয়ে এসছে, নুন হলুদ দিয়ে দিয়েছি। তারপর বাটা মশলা আমি আদা, রসুন আর পেঁয়াজ বাটা, আমি মাংসতে একটু পেঁয়াজ বাটা দিই। ভালো করে দিয়ে এবার কষিয়ে নেবো নাড়াচাড়া করে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, চিকেন মশলাও দিয়ে দেবো। চিকেনের মশলা, কেউ বলে মিট মশলা, কেউ বলে চিকেন মশলা, ওটাই দিয়েছি। একটা টমেটো কাটছি, টমেটোটাও দিয়ে দেবো। টমেটোটা একটু পরে দিই যাতে মুখে আমাদের থাকে, নাহলে টমেটোটা আগে দিলে কি হয়, গলে যায়, পাওয়া যায় না। হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একজনাকার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা রান্নার নিয়ম আলাদা। সবাই একভাবে রান্না করে না, অনেক রকমভাবে অনেকজন রান্না করে। মাংস রান্না অনেকভাবে করা যায়, শুধু মাংস কেন, সমস্ত রান্না অনেকভাবে করা যায়। এই হচ্ছে আমার চিকেন রান্না। যদি ভালো লাগে অবশ্যই